পাশে আমায় কবর দিও হায়। আমার আল্লাহ কবুল করলেন। সুফি কাজী নজরুল ইসলাম জাতীয় কবির মাজার শরীফ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। কাজী নজরুল মুর্শিদ চিনল, আল্লাহর ওলি চিনল, আপনি আমি চিনলাম না। কাজী নজরুল দেখেন আল্লাহর ওলির সালে বলে গেলেন, আল্লাহ রসুল যে বেলায়েতের কথা বললেন, কাজী নজরুল সেটা বুঝায় গেলেন। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। প্রসবিত আল্লাহর নবী বললেন, আশ-শরিয়াতু আহওয়ালি আত-তরিকাতু আফআলি আল-হাকীকাতু আহওয়ালি আল-মারিফাতু আসরারি। শরিয়াত আমার নির্দেশ, তরিকত আমার কার্যাবলী, হাকিকত আমার উচ্ছ্বাস, মারিফত আমার গোপন বিদ্যা। তরিকতের মাহফিল, তরিকতের আলোচনা দরকার আছেনি? হযরত আলী মারে পথে, হাসান বসরি এই না পথে, বলেন হযরত আলী মারে পথে, হাসান বসরি এই না পথে। এনে দিল সকল কাজে বাড়ল তাতে রুহানি, এনে দিল সকল কাজে বাড়ল তাতে রুহানি। আল্লাহু আকবার কইতেন না? এই জমিনে আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করতেছে। শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে সুরমা নদীর পারে আসলো, ও মুসলমান তুমি আমি জানি না ইসলাম কারা কায়েম করেছে, আমরা সিলেটে যাই। সিলেট থেকে কিছু দূর আগে যার মাজার শরীফ তিনি হলেন গাজী শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার, ওনাকে সিলেটের প্রথম মুসলমান বলা হয়। এই গাজী বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার কোনো সন্তানাদি হয় না। আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক, আমি তোমার রাস্তায় একটা গরু কোরবানি করব। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দিলেন, তার মাজারটাও সেইখানে আছে। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ছেলের মাজার হলো, তার ছেলের নাম ছিল হযরত শেখ গুলজার রহমাতুল্লাহ আলাইহি। আমরা ইতিহাস জানি না, খালি সিলেটে যাইয়ারাই। কিন্তু সিলেটে বাবা শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কেন আসলেন, কি উদ্দেশ্য ছিল? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ছেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতে আসলেন, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভারতে গেলেন। ভারতে যাইয়া শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে গিয়ে উনি দাঁড়াইলেন আর বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয়, ও নবীর আশিক, আমার নবীর বংশধর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমার একটি সন্তান আল্লাহ দিয়েছে, আমি খুশি মনে গরু কোরবানি করেছি। এক টুকরা গোশত কাকে নিয়ে যখন গরু গোবিন্দর বাড়িতে ফেলাইলো, গরু গোবিন্দ খুঁজে আমাকে বের করে আমার সন্তান আমার হাতে জবাহ করেছে। আল্লাহর ওলি, আমি এই বিচারটা
360 জন সঙ্গী নিয়ে সুরমা নদীর সামনে এসে যখন দাঁড়ায় গেল, গোরগোবিন্দ সমস্ত লং জাহাজ সব নৌকা টোকা বন্ধ করে দিছে। কিভাবে আসবে সুরমা নদী পার হয়ে? আল্লাহর ওলি জায়নামাজটা বিছায় দিল। 360 জন আউলিয়া জায়নামাজে চড়ে সুরমা নদী পার হয়ে বাংলার জমিনে আসলো। আসার পরে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আযান দিলেন, সে আযানের ধ্বনি শোনার সাথে সাথে গোরগোবিন্দর বাড়ি তছনছ হয়ে ভেঙে পড়ে যায়। ওনার জবানের আযান আর আপনার আমার জবানের আযান কি এক হইব? কোথায় আল্লাহর ওলিদের অবদান নাই? আজকে বলতেছে ওলি আল্লাহর নাম নাই, অথচ আল্লাহ রাসূল বলেন, হযরত মুসা কালিমুল্লাহ বলছিলেন যে শুধু নবী রাসূল নয়, কোন বনি ইসরাইল, হাদিসে প্রমাণ যে বনি ইসরাইলের একজন পয়গম্বরের মর্যাদা, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল কায়নাতের নবী, আমার নবীর একজন সাধারণ উম্মতের মর্যাদা সমান। সুবহানাল্লাহ। প্রিয় সুদীপ, ওই নবীর উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, শাহজালাল মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, গোরগোবিন্দর অনেক ইতিহাস, হাদিস শরীফে প্রমাণ, নবীদের মুজিজা হক সত্য, কারামাতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত হক সত্য। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে উনি মরা মানুষ জিন্দা করত, বলতো কুম বিসমিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এখন বলেন যে ঈসা নবী, আল্লাহ তার বারে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমি ঈসারে ওই নবীর আখির নবীর উম্মত হিসেবে কবুল করো। নবীর কেমন মর্যাদা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল কেঁদেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ কেঁদেছেন। কবি বলতেছে, মুসা কে মাইল খায় দিল সুয়ে মুহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মুহাম্মদ। আল্লাহ গো, আমি নবী মুসাকে যদি তুমি বনি ইসরাইলের পয়গম্বর না বানাইয়া আখরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাইতা, আমি মুসার নামটা বেশি প্রচার থাকতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক 1000 বার সল করত। কয় হাজার বার? বলতো রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলতো লাম তারানি, কিয়ামত হয়ে গেলে আমার দেখা পাবি না। মুসাই কান্দে আল্লাহর দরবার। আল্লাহ কয়, মুসা এতই যখন তুমি আমার সাক্ষাৎ পেতে চাও, আগামী দিন 8টা কি 9টার সময় কবুতরের সামনে আসিও। হযরত মুসা আলাইহিস সালাম কবুতরের সামনে আসলেন। কিতাবে আসছে, কোরআনের হাফেজ যারা তাফসীর করেন, এক খণ্ড সূর্যের মাথাকে যদি 70 খণ্ড করা হয়, এক খণ্ডর নাম হলো জাররা। কি নাম? জাররা পরিমাণ নূর আমার আল্লাহ তার কুদরতের 70,000 পর্দা থেকে নিক্ষেপ করেছেন, পর্দার বাহিরের থেকে। সাথে সাথে কবুতর জ্বলে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। হুশ হয়ে বললেন, আল্লাহ আমি মুসা এসে দেখলাম এই কবুতর দুবলা দুবলা ঘাড় দেখা যায়, তোমার নূরের তাজাল্লিতে কবুতর জ্বলে গেল, আমি মুসার পিঠের মাটিটাও জ্বলে গেল। আল্লাহ তুমি আমি মুসারে কেন জ্বালাইলা? আমার আল্লাহ কয়, মুসারে সেই প্রেমের কারণে, সেই ভালোবাসার কারণে আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম। আবার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক তোমার পেশানিতে মজুদ করা ছিল। ও মুসা, আমার বন্ধুর নূর যদি তোমার মধ্যে না থাকতো, আমি আল্লাহ তামাম পৃথিবী জ্বালায় দিছি, তোমারও পারতাম, কিন্তু আমার হাবিবের নূর মোবারক তোমার মধ্যে।
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا عيسى موسى كليم الله إبراهيم خليل الله نور نبيجي حبيب الله نور نبيجي হাবিবুল্লাহ কোরআনেতে আছে প্রমাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কান্দায়ো নয়ন বিজি বুকে নামাবাই কান্দায়ো নয়ন বিজি বুকে নামাবাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু তোমায় আমি চাই নাই আমি ধনের পাগার ভবের সরদারি চাই গো নূরের নবীজি চাই নাই আমি ধনের পাগার ভবের সরদারি চাই গো মন চাই শুধু দূরে রাখতাম মন চাই শুধু দূরে রাখতাম বুকেতে তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি বলো না কিছু চাই না শুধু মাত্র কান্দায়ো নায় ও নবীজি কান্দায়ো নায় ও নবীজি বুকে নামায় কিছু চাই না শুধু মাত্র কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল দয়াল জীবনটাই আমার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবন তুমি চাইলে চলে যাব তুমি চাইলে চলে যাব যেতাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র কান্দায় নয়ন বিজি কান্দায় না خبير ورزق মুসা কালিমুল্লাহ কবুতরে বেহুশ হয়ে যাবে আপনার আমার নবী কোথায় যায় আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনা مسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কে বলে আল্লাহ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পুত পবিত্র আমার হাবিব সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহর প্রশংসা আমার আল্লাহ বলেন আমার বন্ধু হলো পুত পবিত্র আমার বন্ধুকে নিয়ে আরে মানহাবুল রাসাউল কিতাবের মধ্যে মাদ্রাসুন নবুয়ত কিতাবের মধ্যে আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন
নবীজির সূরত হলো তিনটা। কয়টা? এক নম্বরে সূরত হলো আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে আপনার আমার সাথে মানুষের সাথে 63 বছর যেই জিন্দেগিটা ছিল এটা হলো সূরতে বাশার মানবী সূরত। এই জন্য নবী কিন্তু আপনার আমার মতো না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস সরাসরি দলিল। আল্লাহ নবী নিজের দোয়া নিজে করতেন। হুজুর হাত উঠায় বললেন, আল্লাহুম্মা জাল কলবি নূরা ফাউফি নূরা ওয়ান আমিনি নূরা ওয়ান নাসারি নূরা ওয়া আন তাহতি নূরা ওয়ান বাশারি নূরা। আল্লাহ তাআলা তুমি আমি রাসূলের নাক মোবারক, চক্ষু মোবারক, মুখ মোবারক, আমার হাত মোবারক নূর বানা দাও। আমার আল্লাহ কয় বন্ধু গো শুধু নূর নয়, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহকে আমি সর্বপ্রথম যে নূর পাঠাইলাম সেটা হলো আমার হাবিবের নূর। আমি আল্লাহ যে নূরটা সৃষ্টি করলাম এটা হলো আমার বন্ধুর নূর মোবারক। প্রিয় সুদীপ, কিভাবে রাসূলকে আপনার আমার মতো ভাবেন? আমার নবীকে আমি দাঁড়ায় সম্মান করি, আমার নবীকে ভালোবাসি। আপনার সমস্যাটা কোথায়? কি বলেন? আপনার নবী মরে গেছে, আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা নবী। কবরের মধ্যে যেই নবী আসে দলিল। আপনি এখন বলতেছেন আইসার সাথে সাথে ফতোয়া শুরু করেন রাসূল মাটির মানুষ। তুমি কি দেখছো? আমিও বলি রাসূল মাটির, কিন্তু তোমার আমার মতো সাধারণ মাটির না। আল্লাহর হাবিব যেইখানে ঘুমাইলেন এই রিয়াজিল জান্নাহ আল্লাহর হাবিবের নূরের মাটি দিয়ে নূরের নবীকে বানানো হয়েছে। সিন্ডিকেটে যার দ্বারা মোল্লা চিল্লা না, ফতোয়া বাস কার দ্বারা, ডক্টর কার দ্বারা, মুফতি কার দ্বারা, তুমি ইমাম সাহেব কার দ্বারা তুমি আজকে ফতোয়া দিচ্ছ, মন্ত্রী কার দ্বারা, রাষ্ট্রপ্রধান কার দ্বারা, ব্যবসায়ী কার দ্বারা? সমস্ত সৃষ্টির মূল ফাউন্ডেশন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ান গ্রেট দালিগার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা রিয়াজ বিন হেলাল সাহেব জিন্দাবাদ। প্রিয় সুদীপ, আপনি আমি সামান্য একটু সডি বই পড়ছেন, কয় কথার মাথায় কয় ইমাম বুখারী এটা কইছে, ইমাম মুসলিম কইছে, ইমাম মালিক এটা কইছে। বাবা নবীজির ওফাতের 200 বছর পরে ইমাম বুখারীর জন্ম। কোথায় পাইলে তুমি ইমাম বুখারী? এই ইমাম বুখারীও তো মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল। আল্লাহু আকবার। তুমি ইমাম বুখারীকে মানছো, মাযহাব মানো না। তোমার বাবাই মানছে, তোমার 14 গোষ্ঠী মাযহাব মানছে। তোমার জন্ম হয়েছে এই মোল্লার মিলাদ শরীফ দিয়া। সুবহানাল্লাহ। ছোটবেলা আজ থেকে 30 বছর আগে বাচ্চা মানুষ বিয়াতে ময়রা আনতো বাড়িতে, আমাদের এই গ্রামের বাড়িতে, ওই যারা মিষ্টি বানায়, তো এই ময়রারা মিষ্টি বানাইতো আর মিলাদের মধ্যে বাতাসা দিত সাদা সাদা আর মুড়ি। সুবহানাল্লাহ। কোন এই মুড়ি খাইয়া মিলাদ শরীফ পইরা তোমার জন্ম, আর জন্মের পরে তুমি হয়ে গেছো আবু জাহেল। আবু জাহিল এত বড় নেতা ছিল, এত বড় জ্ঞানী লোক ছিল, তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিজীবীর পিতা। কি পিতা? বুদ্ধিজীবীর পিতা। কিন্তু বিরোধিতা করছে কার? আল্লাহ রাসূলের। আহা, আমার আল্লাহ কয় আমার সাথে বেয়াদবি করো, আমি আল্লাহর সাথে করো, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। খবরদার আমার ভালোবাসা আমার হাবিবের উপরে আঘাত করো না। আমার বন্ধু মাফ না করলে তোরে মাফ করবো না। যেই বেড়ায় জ্ঞানীর পিতা, কিন্তু মানে নাই কারে? আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয় ওইটা হলো জাহেল। জাহেল হলো মূর্খের পিতা। আল্লাহ কয় হাবিব কইছে আমি আর বাদ দেব। আল্লাহ কয় হে জিবরাইল তুমি যাই কো বন্ধু যেটা কইছে এটা সঠিক। আমার নবী কয় আবু জাহেল, আমার আল্লাহ কয় হয় আবু জাহিল সমস্ত মূর্খের পিতা। আমার আল্লাহ কয় আবু জাহেল তার চর্ম চোখ দিয়ে নবীরে দেখছে, অন্তরে চোখ দিয়ে যদি আমার হাবিবরে দেখতো আবু জাহেল পর্যন্ত মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মেয়েরা জিজ্ঞেস করলো, আম্মা জান আয়েশা
আমরা শুনেছি সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আমার আল্লাহ বলেছে ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর রূপ আল্লাহ দিলেন, তার রূপ দেখতে যাইয়া মিশরের সুন্দরী নারীরা হাত কাটতে যাইয়া আমার কাটছে, লেবু কাটছে। বলেন তো আল্লাহ নবী যদি ওই দিন আসতো তাহলে কি হইতো? আম্মা জানাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আরবের মেয়েরা শোনো, আল্লাহর হাবিব এত সুন্দর ছিল। ওই দিন ইউসুফ আলাইহিস সালামের দেখা মিশরে মেয়েরা হাত কাটতে জানার কেটেছে। ওই দিন যদি আল্লাহ নবীর আল্লাহ পাঠাইতো, নবীর সুন্দর চেহারা দেখে মিশরের সুন্দরী নারীরা কলিজা কাইটা টুকরা টুকরা করে ফেলতো, তবু নবী দেখার স্বাদ তাদের মিটতো না। দু জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, দু জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা। আরে সূরতে মানুষ মূলত, সূরতে মানুষ মূলত সব নবীর বাবা। দু জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, দু জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা। যদি আম্মা জান এসে বলে নবীজির এত সুন্দর চেহারা রে, নবীর কদম মোবারকে এখন ইহুদি আসলো নবীজিকে দেখে। ইহুদির ভালো লাগছে, কিন্তু ইহুদির মনের মধ্যে ছিল মুনাফিকি। কি ছিল? মুনাফিক আসেনি? রাসূলের দুশমন আসেনি? ইহুদি মনে মনে বললেন, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরীক্ষা করব, সে যদি পরীক্ষায় পাশ করে তাহলে জান বলবো সে আখিরি পয়গম্বর। আমার নবীজির কদমে ইহুদি আসলো, বলতেছে আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আখিরি নবী মানতে পারি, এই মুহূর্তে যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারেন। শুনেছি আপনি আকাশের চাঁদ দুই খণ্ড করেছেন, চাঁদ আপনার সামনে জমিন নেমে আসছে। আমার বলে ইহুদি রে, কি এমন মুজিজা দেখতে চায় রে? ইহুদি মনে মনে বলে এই তো সুযোগ পাইছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সুযোগটা কি? মনে মনে ইহুদি বললেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা করব। ডাক দিয়ে বলে বলছে দূরে একটা গাছ দেখছো গো নবী, ওই গাছটা যদি উঠে আমার সামনে এনে দিতে পারো তাহলে আমি মানবো তুমি আল্লাহর আখিরি পয়গম্বর। গাছ নবী চিনে কিনা? সাপ নবী চিনেনি? আপনি আমি মানুষ নবী চিনি না রে। আল্লাহ বললেন ইহুদি রে, আমি নবীর যেতে হবে না রে, তুমি যাইয়া গাছকে বলো আল্লাহর হাবিব তোমারে যাইতে বলছে। ইহুদি মনে মনে বলেন গাছ নেই মানুষের কথা শুনবে, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। গাছ নবী চিনিনি? ইহুদি গাছের কাছে বলে ও গাছ, এই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তার কাছে যেতে বলেছে। ইহুদি দেখে বলতে দেরি না, গাছ একটা গুরান মারলো, গাছ আস্তে আস্তে বাতাসের, গাছ আস্তে আস্তে হালকা উপরের দিকে উঠতেছে। ইহুদি দেখে চোখের পানি বলে আর কান্দে ইহুদি। গাছ নবী চিনল রে, আমি ইহুদি নবী চিনল না। গাছ নবীজির কদমে আস্তে আস্তে আসলো, ওইরা আসলো। গাছের জবান খুলে যায়, গাছ মানুষের মতো ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবী, আমি আপনার কি খেদমত করতে পারি? গাছ নবী চিনে আমার নবী বলে ওরে গাছ তোমার আসতে হবে না, তুমি যেইখান থেকে উঠে আসছো ওইখানে আবার ব্যাক করে চলে যাও। ইহুদি বলে আমি তাকে দেখলাম গাছটা আস্তে আস্তে আসিয়া আবার জায়গায় সেট হয়ে গেল, মনে হয় যেন গাছ এইখান থেকে একটু নড়ে নাই। এই মুজিজা দেখা রে
ইহুদি নবীজির কদম মোবারকে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম মাফ করে দেন গো, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আর চা খাবা? রবিউল আউয়াল কে আয়াতুল ইয়াতিন, রবিউল আউয়াল কে আয়াতুল ইয়াতিন, মাগে নবুয়ত নূরের রিসালাত, মাগে নবুয়ত নূরের রিসালাত, হাক্কা পিয়ারা রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি আমার হযরত ওমর কে বললেন, হযরত ওমর কে বললেন, ওমর ইহুদির ছেলে দেখা যায় না, ইহুদির ছেলে কই রে? আল্লাহ নবী বললেন, ওমর ওই যে ইহুদি যুবক ছেলেটা, আমি রাসূল নামাজ পড়তে গেলে আমার জুতা তার বগলের মধ্যে রাখতো, আজকে 3-4 দিন দেখি না, কই রে ইহুদির ছেলে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইহুদির ওই যুবক ছেলেটা জ্বরে আজকে অনেকদিন অসুস্থ, বাড়ি থেকে বের হতে পারে না। নবীজি ইহুদির বাড়ি গেলেন, ওমরে ও করবো আমি, চলো যাই আমি। আল্লাহর হাবিব সেই যুবকের বাড়িতে গেলেন, ওই ইহুদির ছেলে বাবা ইহুদি, ইহুদিরা দেখার সাথে সাথে নবীকে সম্মান করলেন। আল্লাহ নবী আমার বাড়িতে আসছে, কোন জায়গায় বসতে দিব? আল্লাহ নবী বললেন, না না, আমি তোমার ছেলের মাথার কাছে বসবো। ওই যুবক ছেলের কাছে নবীজি বসলেন, আমার নবীর মুখটা মলিন হয়ে গেল। নবীজি মুখ মলিন করে একবার ইহুদির ছেলের দিকে তাকায়, নবীজি তাকায় বললেন, ও যুবক, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবকটা একবার বাবার দিকে তাকায়, আর একবার নবীর সুন্দর চেহারা মোবারকের দিকে তাকায়। বুড়া ইহুদি দেখে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার দিকে তাকায়ও না, আল্লাহর নবী কি বলে তুমি সেটাই শোনো। যুবক ছেলেটা আল্লাহর হাবিব পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নামলেন, নবীজির মুখে হাসি। একটু পরে দূরত্ব বেশি, যেবি নবী 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে শব্দ আসলো, খবর আসলো, ইহুদি ওই যুবক ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর অবু কি দুনিয়ায় নাই? জানাজার নামাজের ইমামতি করবে আল্লাহর হাবিব। যুবক ছেলেটা সেই ইহুদি নবীজির জুতা মোবারক রাখতেন। এই মহব্বতে ভালোবাসায় দেখেন আল্লাহ তার মর্যাদা কেমনে বাড়ায় দিচ্ছে। নবীজি জমিনে পা দিচ্ছে, হুজুর আঙ্গুল ভর দিয়ে দিয়ে জমিনে হাঁটতেছে, পুরো পাও জমিনে রাখে না। নবীজির চোখে পানি। জানাজা শেষে আল্লাহ নবী প্রশ্ন করলেন, হযরত ওমর আবু বকরের কাছে নবীজি বললেন, তোমরা প্রশ্ন করেছো, ওমর শোনো। ওমর, আমি নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তার মর্যাদা এত বাড়াই দিছে। আমি যখন প্রথম গেলাম তাকায় দেখি ওই যুবক ইহুদি ছেলের মাথার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম বসে আছে, তার জান নিয়ে যাবে। আমি নবী চিন্তা করলাম, আল্লাহ তোমার রাসূলকে ভালোবাসে এই যুবক যদি আজকে ঈমান হারা হয়ে মারা যায়,
আমি বড় কষ্ট পাবো, আল্লাহ তার হাবিবের কষ্ট সইতে পারে নাকি? যুবক ছেলেটা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, আমার আল্লাহ এত খুশি হইলো, আমি তাকায় দেখি আল্লাহর 8টা জান্নাত তার জন্য আল্লাহ খুলে দিয়েছে। হে ওমর আবু বকর, আমি তাকায় দেখলাম ওই যুবকরা আল্লাহ এত পছন্দ করছে, ওর জানাজার মধ্যে আমি কেন আঙ্গুল ভর দিয়ে হাঁটলাম, তাকায় দেখি কোটি কোটি ফেরেশতা ওর জানাজায় কোনো জায়গায় একটু ফাঁকা নাই, জমিনের কোনো জায়গায় ফাঁকা নাই, সব জায়গায় ফেরেশতা ওর জানাজা দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। এই জন্য বলেছে নবী বলেছেন, আমিনা আদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি আমি রাসূলকে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা তুমি মুমিন হতে পারবা না। গরীব সাহাবী রাসূলুল্লাহর কদম মোবারকে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমার মেয়ের বিয়ে, হুজুর আপনি কিছু হাদিয়া দিবেন না? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। হুজুর বললেন, ও সাহাবী, আমি কি তোমার মেয়ের বিয়েতে হাদিয়া না দিয়া পারি? সকালবেলা আসবে, একটা শিশি নিয়ে আসবে, শিশিটা চিকন থাকবে, মুখটা বড় থাকবে, আর একটা শুকনা গাছের কাঠি নিয়ে আইসো। আইসা আমি রাসূলের দরজার সামনে এসে চৌকাঠের মধ্যে 3টা টক্কা দিবা। সাহাবীরা, তুমি 3টা টক্কা দিলে আমি রাসূল বুঝবো তুমি আসছো। সকালবেলা রাসূলুল্লাহর সাহাবী আসলেন, এসে 3টা টক্কা দিলেন। নবীজি তাকে বুকে জড়ায় ধরলেন, কয় শিশি আনছো? সাহাবী, হুজুর আনছি। নবীজি বসে বসে হাত পুড়ে এইভাবে হাতের জামা উঠায়া কসলান শুরু করলেন। সাহাবী তাকায় দেখে নবীজির পসিনা মোবারক শরীর থেকে ঘামগুলি টপ টপ করে ওই শিশির মধ্যে পড়তেছে, আর ওই ঘাম থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। শিশিটা আটকায় দিয়া নবীজি বললেন, আমি নবী তোমার মেয়ের বিয়েতে আমার শরীরের ঘাম মোবারক দিলাম। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আজকে যদি পৃথিবীর অর্ধেক লেখা আমার দিতেন আমি এত খুশি হইতাম না যে নবীজির শরীরের ঘাম মোবারক আল্লাহর হাবিব আমার মেয়ের বিয়েতে উপহার দিয়েছে। নবীজি শিশি বানিয়ে মেয়ের কাছে দিল, ও মেয়ে, আল্লাহর নবী তোমাকে নবীজির শরীরের ঘাম মোবারক উপহার দিয়েছে। যেমন বাবা তেমন তার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চুমু দিয়ে বুকে লাগাইল। ও বাবা, আমার মতো সৌভাগ্যবান রমণী এই দুনিয়াতে কয়জন আছে যার বিয়েতে আল্লাহর নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মোবারক উপহার পায়। আল্লাহর হাবিবের এই ঘাম মোবারক ওই মেয়েটা প্রতি বছর ঈদের সময় 2 ঈদে 2 ফোঁটা করে শরীরে মাখত, আর এই সুগন্ধি গোটা আরব জাহানে মদিনাতে ছড়ায় যাইত। লক্ষ লক্ষ মানুষ ওই ঘেরানে যাইতে যাইতে পুরা বাড়িটা ঘেরাও করে ফেলতো। আজও সাক্ষী ওই সাহাবীরা সমস্ত মানুষ জিগাইতো, তুমি এই সুগন্ধি কই পাইছো? এত সুন্দর সুগন্ধি দুনিয়ার হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। মেয়েটা কাতর বলতো, দুনিয়ার মানুষ, ও রাসূলুল্লাহ, সাহাবীরা শোনো, আমার বিয়েতে আল্লাহর হাবিব এই আতর উপর দিয়েছে রাসূলের শরীরের ঘাম মোবারক, এইটা আমি শরীরে লাগাই রে। এই তো কবি বলতেছে, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির
কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি আরো শেরবানি, বাজান আরো শুনবানি আরো শেরবানি। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, আহা সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান। উস্তুলে গান্না নাই একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুলে গান্না নাই একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরাগে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরাহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম, হতবাক হইল যত সাহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির খাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির খাম। শুকনা কুটি নবী চিনল রে, মানুষ নবী চিনল না রে। আমার নবী মসজিদে নববীর মিম্বার যেদিন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, নবী দেখে মানুষের কান্নার মতো কান্না নবীর কানে ভেসে আসে। কে রে কান্দোস রে? তাকে দেখে ওই যে শুকনা খেজুরের খুঁটি নবীর বিরহের কান্দে। উস্তনে হান্নাস হিজরে রাসূল লিমালিকার হামসু আরবার হুকুম। আমার নবী কয় শুকনা খুঁটি রে কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই জন্যই কান্দি, এতদিন আল্লাহর নবী আমি শুকনা খুঁটির গায়ে এলান দিয়ে খুতবা দিতেন, যেই দিন মসজিদে নববীর নির্মাণ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি এতিম হয়ে গেলাম। ওই দিন থেকে আমি ভাবি আল্লাহর হাবিব আমি শুকনা খুঁটির গায়ে আর এলান দিবে না। নবী আমার বলে শুকনা খুঁটি রে, আমি তোমাকে দোয়া করে দিই তুমি ভালো ভালো সুন্দর ফল দাও। সারা পৃথিবীর মানুষ যখন হজে আসবে তারা আসলে তোমার ফল খাবে আর দোয়া করবে। কেন নবী আমি এটা চাই না। কি চাও তুমি? নবী গো আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আপনার সাথে আমার সফর সঙ্গী করে নিবে। আমার নবী দোয়া করলো শুকনা খুঁটি নবীর সঙ্গে জান্নাতে যাবে। একটা সাপ নবীর ভালোবাসায় সেও জান্নাতে যাবে। হিজরত করে যেই দিন নবী গুহার মধ্যে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার সমস্ত মুখগুলি ছিদ্র করে বন্ধ করে দিলেন, শুধু পায়ের কাছে একটা ছিদ্র বাকি ছিল। সকালবেলা ওই পায়ে ওই ছিদ্রটা পা দিয়ে আবু বকর ধরে রাখলো, কিন্তু ওই ছিদ্রের নিচে ছিল একটা বিষাক্ত সাপ। একটু বড় বড় সাপ মাথা নাড়ায় আবু বকর পা সরায় না। আল্লাহর নবীর চোখে ঘুম আসলো। নবী আবু বকরের উরু মোবারক রানের পায়ের মধ্যে আল্লাহর হাবিব উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমায় যায়। এদিকে সাপ নবীর বিরহে কান্দে, আবু বকর পা সরায় না রে। সাপ কিছুক্ষণ ধৈর্য ধরে এরপরে আঘাত করলো যাতে করে আবু বকর পা সরায় দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন সাপ
কারণে আমি আবু বকর যদি মরেও যাই রে, জীবন দিয়া দিব, আল্লাহ নবীর আঘাত করতে দিব না। বিশেষ যন্ত্রণা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি নবীজির পবিত্র দেহ মোবারক নবীজির শরীরের মধ্যে পড়ে, আমার নবীর গালের মধ্যে পড়ার সাথে সাথে আমার নবী তাকে দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে যায়। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই পুরানো গুহা তাকে দেখলাম অনেক গর্ত দেখা যায়, আমার পাগড়ি দিয়ে গর্তগুলি আমি মেরে দিয়েছি, একটা গর্ত মাত্র বাকি ছিল, ওই ছিদ্রটা আমি পা দিয়ে ধরে রেখেছি। ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল রে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম সাপ উঠতে চাইনি, তার উঠতে দেই নাই, ওই সাপ আমার দংশন করেছে, ওই বিষের যন্ত্রণা আমার চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর পৃথিবীতে এমন কোন সাপ হয় নাই, এমন কোন জীবজন্তু হয় নাই, আমার সাহাবীর গায়ে আঘাত দিবে, পা সরাও, আমি দেখি কত বড় সাহস। পা যখন সরাইলো, সাপটা উঠিয়া, সাপটা কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হইয়া সাপের জবান আমার আল্লাহ খুইলা দেয়। সাপ মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমারে মাফ করবে হুজুর, আমি আবু বকরকে দংশন করতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি এখানে আসবেন, এই কথা ঈসা মুসা রুহুল্লাহরা এই গর্তে আইসা যখন তারা বয়ান করত যে হিজরত করে আখির পয়গম্বর এই গর্তে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আজকে কত বছর আমি সাপ অপেক্ষা করি, আল্লাহর কাছে কান্দি, কোন দিন আল্লাহর আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখব। নবীজি গো, আপনার নূরের চেহারা মোবারক দেখার জন্য আমি আমার ভাই আবু বকরকে সরতে বললাম, তিনি সরে নাই, আমি বিরহের জ্বালায়, নবীর প্রেমের বিরহে তারে আঘাত করতে বাধ্য হয়েছি। আমার নবী আবু বকরের আঘাতের জায়গায় পায়ে লাগাই দিলেন, বিষ ধ্বংস হয়ে গেল। এইবার সাপ কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাপ রে, তুমি কি চাও? নবী, আমি আর কিছু চাই না, যেই নবীর প্রেমে আমি সাপ খায়া না খায়া দন হয়েছিল, নবীর প্রেমে ছিলাম গো ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজি যেই জান্নাতে যাবে, নবীর সফর সঙ্গী হিসেবে আমি সাপও যাইতে চাই। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার জন্য নবী সৃষ্টি এই জাহান। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, আপনি নবী আমার জীবনের জীবন। নবী অন্ধকারের কবরের সাথে হবে কিনা বলেন? কবরে আপনার আমার যখন রাখে, ইমাম সাহেব বলে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনার দলের লোক আপনার কোলে শোয়াই দিলাম, লজ্জা লাগে না তখন? দুনিয়াতে বলছেন দাঁড়ায় নবীরে সালাম দেওয়া যাবে না, এটা বেদাত, হজ করতে এইভাবে যায় নবীজির রওজায় যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। আজকে এক বক্তা হজ দেখলাম, দুঃখ লাগলো, সে বলতেছে নবীর রওজায় নাকি যাওয়া লাগে না হজ করতে, নাউজুবিল্লাহ। অথচ নবীর রওজায় যদি আপনি না যান, আপনার হজ কবুল হবে না। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে না
মক্কা শরীফ হজ করিলেন, মদিনাতে নাই গেলেন, এই হজ তো আল্লাহ তাআলা কবুল করতো না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলেন মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মদিনায় না গেলে কি হজ কবুল হবে? প্রিয় সুদীপ, ওই নবী আল্লাহ নবী বলেন আমার পরে কোন নবী আসবে না, আমার পরে আসবে ওলি আল্লাহর জামানায় বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ। কোন এই দেশে দেখেন আপনি যেখানে যাবেন আপনি শহর কুতুব পাইবেন, ওই যে পাগল বসে আছে আপনি আমি জানি না এই পাগলের মধ্যে কি আছে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, গাউসে পাক ছোট বালক বায়না করছে বাবার সাথে মসজিদে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা বলতেছে না তুমি ছোট মানুষ, তোমার মসজিদে যেতে হবে না। গাউসে পাক কয় না আমি যাব। ভিতর থেকে উম্মুল খায়ের মা ফাতিমা, গাউসে পাকের মা বললেন ছোট মানুষ যখন যেতে চায় সাথে একটু নিয়ে যান। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে বাবা যখন রওনা করলো, যাইতে যাইতে সামনে দেখে দুইটা রাস্তার মোড়, একটা গেছে ডান দিকে আর একটা বাম দিকে। গাউসে পাক কয় বাবা আমি বাম দিকে যাব। কয় বাবা না না তুমি বাম দিকে যাও না, ওই রাস্তায় যেই একবার যায় সে জীবনে আর ফিরে আসে না, সে জীবনে আর জীবিত ফিরে আসে না। আমি এটা দিয়ে যাব। জোর করা শুরু করছে। বাবা কয় ঠিক আছে বাবা। পিছনে বাবা হাঁটে, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনের দিকে হাঁটে। যাইতে যাইতে বিশাল বড় পাহাড়ের সামনে যখন যাইতেছে তাকায় দেখে ওই পাহাড় থেকে বড় বড় বিশাল বাঘ আসতেছে। পিছন থেকে বাবা কান্দে কয় আল্লাহ যেই ভয়টা আমি করছিলাম সেইটাই হয়ে গেল, আজ মনে হয় আমার আব্দুল কাদের বাঘে খায় ফেলবে। বাঘ আসতে আসতে আয়েশা তাকে গাউসে পাকের কদমের মধ্যে বাঘ নিসার হয়ে যায়, কদম বুঝি করে। এবার বাপ পিছন থেকে দেখতেছে কি অবস্থা। গাউসে পাক বাঘের মাথা হাত দিয়ে কয় বাঘ রে তুমি কেমনে জানলা আমি এই রাস্তা দিয়ে আসবো? বাঘের জবান খুলে যায়, বাঘকে দেখে দে বলে ওগো আল্লাহ ওলি গাউসে পাক আজকে আমি 3-4 দিন ধরে কিছু খাই না, তাকায় দেখি আপনি আর আপনার বাবা আসতেছেন। মনে মনে চিন্তা করলাম আজকে 3-4 দিন কিছু খাই না, আগে খামু ছোটটারে এক লোকমায় খায় ফেলবো, পরে বড়টারে আস্তে আস্তে খাবো, আমার ক্ষুধা নিবারণ করব। কিন্তু আপনি যখন কাছাকাছি আসতেছে আমি আমার নাকের মধ্যে দেখি মদিনাওয়ালার শরীরে গ্রাম পাওয়া যায়। আপনি যতই সামনে আসে আপনার শরীর থেকে আখেরি পয়গম্বর নবুয়তের রাসূল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘ্রাণ পাওয়া যায়। আমি তখন চিন্তা করলাম আমার নবীর আওলাদ ছাড়া, নবীর আওলাদ রাসূল ছাড়া কারো শরীর থেকে নবীর সুগন্ধি পাওয়া যায় না। আমি হতভম্ব দিয়ে গেলাম, আল্লাহর কাছে বেয়াদবির জন্য মাফ চাইলাম। তাকে দেখি আপনি আমার নবীর আওলাদ আমার সামনে। সুবহানাল্লাহ। এবার মসজিদে গেলেন, আমি উদাহরণ দিয়ে কথা বলবো, কালকে আবার কেউ বললেন না যে তরুণ ভক্ত রিয়াজউদ্দিন হেলালি কয়ে গেছে ওলি আল্লাহ তার পাওয়ারে চলে না, আল্লাহর ওলিরা আল্লাহর ক্ষমতায় চলে, ঠিক কিনা? ওলি আল্লাহর নাম নাই। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাজিদা লাকুম ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। কে বলছে আল্লাহর ওলিদের নামকরণের মধ্যে নাই? সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলা মানে সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা
দুনিয়া থেকে বিদায় নেয় তারা মরে না, তারা অমর। তারা কি অমর? আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরেও অমর। আপনি আমি কি মনে করি যে করিম সালামটা মরে গেছে, জলিল সালামটা মরে গেছে? মানুষ মরলে কার বিচার হবে? আগুন পানি মাটি পাতার সাথে মিশিয়ে দেওয়া হয়, বিচার হয় রূহের। কিসের বিচার হয়? কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে পরে বিচার হবে কার? বলেন, মানুষ মরিলে পরে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? কথা সত্য নেই, অর্থ আছে কিনা? প্রিয় সুদীপ, আমার আল্লাহ কয়, আমার বন্ধু যারা হবে তারা মৃত্যুর সাথে সাথে দুনিয়ার জমিনে যেই ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তার চাইতে 70 গুণ ক্ষমতা, 70 গুণ পাওয়ার আমি আল্লাহ তাদের দিয়া দেই। আমার ইমিডিয়েটলি আমার আপন ছোট ভাই আসাদ বিন হেলালি, আমার ছোট ভাই 2 বছর আগে ওর বাচ্চার শরীরে ছোট ছোট গোটা ভর্তি, ডাক্তারের ঔষধ খাওয়ায় কমে না। ও হযরত সুলাইমান সালাইটা রহমতুল্লাহ আলাইহির ওর শরীরে গেল। চাক্ষুষ প্রমাণ আমার ঘরের মধ্যে যারা ওলি আল্লাহর কারামত স্বীকার করেন, আমার ছোট ভাই সুলাইমান ল্যাংটার মাজার শরীফের ধুলাবালি ওর মেয়ের শরীরে বাকলো। বললো, ভাইয়া 5 মিনিটের মধ্যে পাইকে গেল না, একটু পরে টাস টাস করে আমার মেয়ের বিচিগুলি ফুটে গেল দরবারের মধ্যে। আমি মেয়েটাকে মুছাইলাম, আমি টিস্যু পেপার দিয়ে মুছাইলাম, এরপরে ওই মুহূর্তে আমার মেয়ের শরীর শুকায় গেছে। আপনি ওলি আল্লাহদের সম্পর্কে বুঝি না, তাই বুঝি না এই কথা বলি। আরে ঈসা আলাইহিস সালাম যদি কুম্বি বিসমিল্লাহ কয়ে মরা মানুষ চিন্তা করতে পারে, আমার গাল সেবা পারে কিনা? ক্ষমতা কে দিয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের দরবারে এইভাবে গেছে, যেমন মাহবুব ভাইয়ের সামনে আমি বসা, আমি ওয়াজ করতেছি, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে। এখন একজন ওইটা কয়, এই মুসা বলেন তো এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কেডা? মুসা নবী চিন্তা করে মনে মনে, কয় আমি হইলাম বনি ইসরাইলের পয়গাম্বার, আমি হলাম একজন নবী, তাও কি জলিল কদর পয়গাম্বার। আজরাইলের থাপ্পড় মাইরা আজরাইলের বাম চক্ষু ফাটাই দিছে। সুবহানাল্লাহ। আজরাইলের যে আল্লাহর কয়, আল্লাহ আমি যদি জানতাম জামানায় আমার রূহ কবজ করার জন্য তুমি বানায় রাখছো কাউরে, আমি যাইতাম না। এই হলো জলিল কদর পয়গাম্বার হযরত মুসা আলাইহিস সালাম, যারে আল্লাহ রাগী মুসা কইতো। এই জন্য কালিমুল্লাহ আমার আল্লাহ কত সুন্দর করে, মুসা কালিমুল্লাহ অর্থাৎ রাগী মুসা। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দিল। আল্লাহকে আমার আল্লাহ সাথে সাথে কোরআনে কারীমের মধ্যে সূরা ইব্রাহিম নাযিল করে বললেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ একটানা তারে মুসলিম জাতির পিতা বানায় দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম ধৈর্য ধরেছে, তারে আল্লাহ কি জাবিউল্লাহ উপাধি দিয়েছে। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া ইয়া জাকারিয়া, ইয়া ইউনুস, ইয়া ইলিয়াস, ইয়া ইব্রাহিম। আমার আল্লাহ প্রত্যেক নবীর নাম ধরে ডাকছে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, প্রত্যেক নবীর নাম ধরে ডাকছি, তারা আমি আল্লাহরে দেওয়ার জন্য সব সময় পাগল ছিল। ইব্রাহিম খলিল মুসা কালিমুল্লাহ অর্থ হলো আমি আল্লাহ যা চাবো তাই দিব। আর আপনার কোনোদিনে আমি আল্লাহ নাম ধরে রাখি নাই, আমি আদর কইরা রাখছি হাবিবুল্লাহ। ও বন্ধু, আমার বন্ধু যা চাইব আমি তা দিয়া দিব। ওই নবীর উম্মত হযরত মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি তো হলাম জ্ঞানী মানুষ। কয়, আমি হইলাম জ্ঞানী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতটুকু বরদাস্ত করলেন না। আল্লাহ কয়, মুসা না, তুমি জ্ঞানী না, তোমার চাইতেও বড় জ্ঞানী আমি রাখছি। আল্লাহ কোথায়? কয়, তার কাছে তুমি বিশেষ ইলম শিক্ষা করতে যাবা। কোরআনে কারিমের মধ্যে ওলি আল্লাহর নাম, ওলি আল্লাহর নাম বলি নাই। সূরা কাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাজা খিজির আলাইহিস সালামের জীবনী দিয়া দিয়েছে। কোথায়
ওলি আল্লাহর নাম নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সওয়াল করলেন, আমার আল্লাহ বললেন একটা কই মাছ ভাজি করে নিয়ে যাও, এই কই মাছটা যেখানে জেতা হয়ে যাবে সেইখান থেকে তুমি যাইবা, তাহলে আমার বন্ধুর সাক্ষাৎ পাইবা। মুসা কালিমুল্লাহ সফর সঙ্গী লইয়া এক এলাকা থেকে অন্য এলাকা অন্য রাজ্যে গেলেন। খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ দূরে গেলে, খুব সংক্ষেপে বলতেছি, সফর সঙ্গীকে বলে আমার তো ক্ষুধা লাগছে, নাস্তা করলাম, আবার করতে হবে, ওই পোটলার থেকে কই মাছটা বের কর। এখন ওই লোক বলতেছে হুজুর ভুল হয়ে গেছে আমার। কয় কি? কয় যে এইখানে নাস্তা খাইছিলেন ওই মাছটা ওইখান থেকে জেতা হয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম দৌড়ায় গেলে যা দেখতেছে ওইখান থেকে একটা সুড়ঙ্গ পথ নিচ থেকে প্রবাহিত। উনি নিজে নামলেন, সফর সঙ্গী সহ নামলেন। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম বললেন তুমি থাকো আমি যাই। এইবার যাইতে যাইতে দেখতেছে নদীর তিন মোহরার উপরে একটা চরের দ্বীপের মধ্যে বসে আছে সবুজ কালার একটা জুব্বা পরে। এই জন্য ওনার নাম খিজির, শব্দের অর্থ হলো সবুজ। সুবহানাল্লাহ। উনি মুসা আলাইহিস সালাম বলেন আমি যতবার তাকে দেখেছি ততবার সবুজ কালার পোশাক পরা অবস্থায় দেখেছি, আমি সালাম করলাম। উনি বললেন এই জমানায় কেউ কারো সালাম দেয় না, বুঝেছি আপনি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কেন এসেছেন? আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে কিছু বিশেষ ইলম শিখার জন্য। একজন ওলির কাছে আল্লাহ পাঠায় তার নবীকে, জামানার জলিল কদর পয়গম্বর মুসাকে। এখন মর্যাদা কতটা বেশি। আমি যেটা করবো পাগলের যেটা কয় এটা আপনি পারবেন? এখন যদি শাহিনরে পাগলে কয় এই ডেরেনের পোকা খা, শাহিন খাইব? কিন্তু আপনি আমি দেখি যে পোকা খাওয়াই দেয় শাহিনরে, আসলে না, শাহিনরে খাওয়াইছে জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। আমি দলিল দিতাছি। এই বস টেইলার আমাদের রানীমহলের কাছে, তার ছেলে হলো মুক্তার, বড়টা। এই মুক্তারে মনির চাচা এই ইয়াতে আপনার সিমেন্টের গদিতে চাকরি করতো। বললো কয় দোস্ত আমি যখন নারায়ণগঞ্জে চাকরি করে তাকায় দেখি কাজ ভাঙ্গা খাইতেছে এক পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ বইরা গেছে গা। ওই মাহবুব ভাই যেরকম বসে আছে পাগলের চতুর্দিক দিয়ে এরকম বসে আছে, পাগলে কাজ ভাঙ্গা খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিয়া নাচিন না, খালি সমালোচনা করুন ওলি আল্লাহ। এগুলা বুঝে আগুনে হাত দিয়ে না হাত পুড়ে যাবে। কোন দরবার সম্পর্কে সমালোচনা করেন না, কারণ প্রত্যেক ওলির দরবারে অগণিত লক্ষ লক্ষ রহমতের ফেরেশতার পাহারা দেয়, অগণিত জিন ইনসান থাকে। খবরদার। স্ট্রোক করে মারছে, আসলে জিনে দৈরা জাতা মারছে, কেউ ওই যে বেদুলি করছে। কিন্তু আপনি দেখেন আল্লাহর হাবিবের মিলাদ শরীফকে গুড় সাথে তুলনা করছি, মিলাদের তাবারককে। মৃত্যুর সময় সে গু খাইয়া মরছে, লাঠি পিটান খেয়ে ছাত্রদের হাতে মারা গেছে। আর আমার নবীকে যে সালাম করেছে সম্মান দিয়ে, শিক্ষা বেশি লাগে নাই। আল্লাহ তাকে এমন এলান দিয়েছে, আল্লামা আশিকের রাসূল আল্লামা মাওলানা তোফাজ্জল হোসেন বাইরবি সাথে সাথে অসুস্থ হয়েছেন, হাসতে হাসতে সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় নাই। আশিকের রাসূল হাসেনি হুজুর ইন্তেকাল করলেন, মনে হয় যেন গোলাপ ফুল ফুটে আছে। সুবহানাল্লাহ। আল্লামা নঈমী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, সুন্নিয়াতের সূর্য, সুন্নিয়াতের বীর সৈনিক, মনে হয় যেন আকাশের চাঁদ ফুটে আছে। কোন ওলিদের মৃত্যু এরকম হয় নাই। আল্লাহর ওলিরা মৃত্যুর আগে বলে গেছে আমি অমুক দিন যাব, কিন্তু ওয়াহাবিরা যেই দিন আমার নবীর সাথে দুশমনি করেছে সেই দিন থেকে তাদের মৃত্যু হয়েছে খুব ভয়ানক। আমার দুঃখ লাগে, তার সাথে কি তুলনা করেন না? সাহাবায়ে কেরাম রাসূলের কদম মোবারকে এভাবে হাজির, এভাবে কথা বলতেছে, কথা বলতে বলতে একটু সামান্য গলার আওয়াজ বড় হয়ে গেছে, আমার আল্লাহ বরদাস্ত করে নাই। সাথে সাথে আয়াত নাজিল, ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যিন। আমার আল্লাহ কয় মুমিনেরা, শুধু সাহাবীদের বলেন নাই, খবরদার খবরদার, যখন তোমরা আমার নবীর দরবারে বসবা, নবীজির সামনে বসবা, নবীজির কাছে বসলে আল্লাহর হাবিব কথা বললে তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার চাইতে বেশি উচ্চ না হয়ে যায়, বড় না হয়ে যায়। খবরদার।
আমার নবী কথা বললে তার নবীজির আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যেন বড় না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ বলতেছে আনতাহবাতা আমালু, জীবনে যত নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সব আমি জ্বালিয়ে পড়ে ছাই করে তোমাকে বেঈমান করে মৃত্যু দেব। সেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা কাঁদছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, হে রাসূল, আমি আপনার উম্মত হয়ে আসলাম, রাসূল আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আমার কথা হইছে বাবা, তুমি মিলাদ পড়ো না, এটা তোমার ব্যাপার, ঠিক না? কিন্তু আমার নবীকে আমি সম্মান